দুপচাঁচিয়ায় অবস্থিত গুনাহার ইউনিয়নে গুনাহার গ্রামে অবস্থিত এই সাহেব বাড়ি বা জমিদার বাড়ি। লোকমুখে প্রচলিত আছে যে সুদূর ভারত থেকে এসে খান মোতায়ের হোসেন সাহেব এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেছিলেন। এই জমিদার বাড়ির ইতিহাস আজকে এই ভিডিওটিতে আমি তুলে ধরব। বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী গুনাহার জমিদার বাড়ি, যা স্থানীয়ভাবে সাহেব বাড়ি বা রাজবাড়ির নামে পরিচিত। প্রায় ২০০ বছর আগে ব্রিটিশ আমলে ভারতের উত্তর প্রদেশ থেকে সুন্দর আলী খান নামের এক মুসলিম অভিজাত ব্যক্তি এই গুনাহার এলাকায় এসে বসবাস শুরু করেন এবং জমিদারি লাভ করেন। তার মৃত্যুর পর তার একমাত্র ছেলে রমজান আলী খান এই জমিদারির দায়িত্ব নেন। তিনি তার স্ত্রীর নামানুসারে এই এস্টেটের নাম রাখেন জাহানুন্নেসা এস্টেট। পরবর্তীতে তার বংশধরদের মাধ্যমেই এই অঞ্চল জমিদারির প্রসার ঘটে। এই বংশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব খান বাহাদুর মোতাহার হোসেন খান 1941 সালে বর্তমানের মূল আবাসিক প্রাসাদটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে এই অঞ্চলটিতে এই বাড়িটি প্রথম ছিল, যেখানে টেলিফোন সংযোগ, কেরোসিন তেলের পাখা এবং নানা রকমের বিলাসবহুল আসবাবপত্র ছিল। বাড়ির সামনে বিশাল খোলা মাঠ, দুই পাশে খাল এবং বিশাল পুকুরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশের পর মোতাহার হোসেন খান তার জমিদারির মর্যাদা হারান এবং এর কিছুদিন পর 1952 সালে তিনি এই প্রাসাদেই মারা যান। বর্তমানে বাড়িটি অনেকটাই পরিত্যক্ত এবং সংস্কারের অভাবে এর বিভিন্ন অংশ ধ্বংসপ্রায়। তবে এর নান্দনিক প্রাচীন স্থাপত্য শৈলী এবং লোকগাথার কারণে এটি এখনও স্থানীয় দর্শনার্থী ও পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে টিকে রয়েছে। মূল রাজপ্রাসাদটি একটি দৃষ্টিনন্দন 3 তলা ভবন। এর দেয়ালগুলো বেশ পুরু এবং চুনসুরকি দিয়ে তৈরি, যা তৎকালীন রাজকীয় নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। ভবনটির ভিতরে রয়েছে বিশাল সব কক্ষ, নাচঘর এবং দরবার হল। একসময় এই ঘরগুলো ঝাড়বাতি এবং দামি মার্বেল পাথর দিয়ে সাজানো ছিল। স্থানীয় লোকমুখে প্রচলিত আছে যে জমিদার বাড়ির ভেতরে আপাতকালীন সময়ে পালিয়ে যাওয়ার জন্য বা গোপন যোগাযোগের জন্য মাটির নিচে সুড়ঙ্গ পথ ছিল, যা এখন বন্ধ হয়ে গেছে। গুনাহারের জমিদাররা শুধু বিলাসী জীবনযাপনের জন্যই পরিচিত ছিলেন না, বরং এলাকার উন্নয়নে তাদের অনেক অবদান ছিল। এলাকায় শিক্ষার আলো ছড়াতে তারা স্কুল, মাদ্রাসা এবং মক্তব প্রতিষ্ঠা করেন। এছাড়া প্রজাদের ইবাদতের জন্য সুন্দর মসজিদ ও দিঘি খনন করা হয়। খরা বা দুর্ভিক্ষের সময় প্রজাদের খাজনা মওকুফ করা এবং নিজেদের ভাণ্ডার থেকে খাদ্য সহায়তা দেওয়ার কারণে সাধারণ মানুষের কাছে তারা সাহেব হিসেবে অত্যন্ত সমাদৃত ছিলেন। এক সময় এই জমিদার বাড়িতে নিজস্ব হাতি এবং বেশ কিছু উন্নত জাতের ঘোড়া ছিল। জমিদার বা তাদের বংশধরেরা যখন হাতির পিঠে চড়ে এলাকায় বের হতেন, তখন চারদিকে শোরগোল পড়ে যেত। তৎকালীন সময়ে দুর্গাপূজা বা বিভিন্ন মুসলিম ধর্মীয় উৎসবে এই বাড়িতে বড় জলসা, কবিগান এবং নাটকের আয়োজন করা হতো, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসত। বর্তমানে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির দেয়ালের প্লাস্টার ধসে পড়ছে, গজিয়ে উঠছে পরগাছা। তবে ইতিহাস প্রেমীদের কাছে এর প্রতিটি ইট আজও 2 শতকের পুরনো এক সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করছে।
এই অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠার আগে ইংরেজরা এখানে একটি নীলকুঠি স্থাপন করেছিল। স্থানীয় কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো। পরবর্তীতে ইংরেজরা চলে গেলে সুন্দর আলী খান এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেন। সাহেব বাড়ির পাশেই একটি প্রাচীন নীলকুঠির ভগ্নাবশেষ এখনও সেই নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সাহেব বাড়ির পেছনের এক অংশে একটি বড় পুকুর রয়েছে, যা স্থানীয়ভাবে রানীর পুকুর বা অন্তর্মহলের দিঘি নামে পরিচিত। তৎকালীন পর্দা প্রথার কারণে বাড়ির ভেতরে নারীদের গোসল এবং ব্যবহারের জন্য বাড়ির ভেতরের নারীদের গোসল এবং ব্যবহারের জন্য চারপাশ প্রাচীর দিয়ে ঘিরে এই পুকুরটি তৈরি করা হয়েছিল। এই পুকুরের ঘাটটি অত্যন্ত চমৎকার কারুকার্যমণ্ডিত ছিল, যেখানে বসে রাজপরিবারের নারীরা সময় কাটাতেন। জমিদার বাড়ির ঠিক সামনেই ছিল বিশাল কাছারি ঘর, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখানে প্রতি সপ্তাহে জমিদারেরা প্রজা দরবার বসাতেন। শুধু খাজনা আদায় নয়, এলাকার ছোট বড় সব সামাজিক বিরোধ, জমিজমার ঝামেলা এবং চুরির বিচার জমিদার নিজেই করতেন। অন্যায় করলে প্রজাদের এই কাছারি ঘরে এনে শাস্তি দেওয়ার রেওয়াজ ছিল। খান বাহাদুর মোতাহার হোসেন খান অত্যন্ত শিক্ষিত এবং সংস্কৃত মনা মানুষ ছিলেন। তার সময়ে এই প্রাসাদে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলা হয়েছিল, যেখানে ফার্সি, উর্দু এবং ইংরেজি ভাষার বহু মূল্যবান বই ও দলিলপত্র সংরক্ষিত ছিল। গুণী মানুষ ও কবি সাহিত্যিকদের এই বাড়িতে নিয়মিত আনাগোনা ছিল। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্থানীয় মানুষের মধ্যে অনেকে বিশ্বাস করেন অমাবস্যা বা বিশেষ কিছু রাতে পুরনো নাচঘর থেকে এখনও মৃদু নুপুরের আওয়াজ কিংবা পিয়ানোর সুর ভেসে আসে। মাটির নিচে চাপা পড়ে যাওয়া গোপন কক্ষগুলোতে জমিদারদের লুকানো ধন সম্পদ বা গুপ্তধন রয়ে গেছে বলেও অনেকে ধারণা করেন, যদিও এর কোনো ঐতিহাসিক সততা মেলেনি। সব মিলিয়ে বগুড়ার এই গুনাহার সাহেব বাড়িটি উত্তরবঙ্গের এক হারিয়ে যাওয়া রাজকীয় অধ্যায়ের জীবন্ত দলিল। এই রাজপ্রাসাদের অন্যতম বড় আকর্ষণ হলো এর বিশাল ও চওড়া বারান্দাগুলো। বারান্দার পিলার বা স্তম্ভগুলোতে ব্রিটিশ ও মুঘল স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। উপরের অংশে চমৎকার খিলান বা আর্চ করা নকশা রয়েছে। লোকমুখে শোনা যায় জমিদার পরিবারের পুরুষেরা বিকেলে এই বারান্দায় আরাম কেদারায় বসে হুক্কা টানতেন এবং প্রজাদের সাথে কুশল বিনিময় বা জমিদারি তদারকি করতেন।